জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন মিরপুর জোনের এডিসি এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩১ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৯ জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল ও মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে ২৪ মার্চ। প্রসিকিউশনের করা গ্রেফতার আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রামপুরা এবং বাড্ডায় এই ঘটনাটি ঘটেছিল। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ ১৮ বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৩ জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।